বাবু আপনার চা। রাখ। আরে দাদাবাবু কাল কত রাতে ফিরেছে? হ্যাঁ, অনেক রাতে, একবারে ভোর ভোর সময়। হ্যাঁ, তুই আবার গিন্নিমাকে ডেকে দে তো। কি গো, আমায় দেখেছো কেন? বসো বসো। বলো। পড়ো এখানটা। দুর্ঘটনার কবলে নৃত্যশিল্পী মিনতি চক্রবর্তী গতকাল সন্ধ্যায় রবীন্দ্র সদনে নাচতে গিয়ে স্টেজের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রখ্যাত নৃত্যশিল্পী মিনতি চক্রবর্তী। তাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। একটি অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানান এই যাত্রা প্রাণে বাঁচলেও ভবিষ্যতে তিনি আর কোনোদিনই নাচতে পারবেন না। একেবারে ধর্মের কল বাতাসে নড়ে। এছাড়াও তোমাদের জন্য একটা সুখবর আছে। কাল রাতে মিনতিদের বাড়ি থেকে চরম অভদ্রতা করে চলে আসার পর মিনতির মা মারা গেছেন। কাল এত রাত অব্দি তুমি কোথায় ছিলে? মিনতির মার চিতার সামনে। শুধু মিনতির মার প্রাণহীন দেহটাই ওই চিতার আগুনে জ্বলেনি বাবা। তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক এই চিতার আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তুমি ওই ধর্মের কলের কথাটা বলছিলে না বাবা, ওটা যদি আমি চোখে দেখতে পেতাম তো দুমড়ে মুচড়ে ভেঙে ওর যখন তখন নড়াটা আমি বন্ধ করে দিতাম। আমি চললাম। মিনতিকে অভিশাপ দিয়েছ না, পুত্র শোকে ওকে হাউ হাউ করে কাঁদতে হবে। মা হয়ে কি একবারও ভেবে দেখেছ ওই অভিশাপ তোমার ছেলেকেও স্পর্শ করছে কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরেছ, জন্ম দিয়েছ, কোলে পিঠে করে মানুষ করেছ। তোমার উপর আমারও তো একটা কর্তব্য আছে মা। ছেলে হয়তো তোমার তো অভিশাপ আমি ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমি চললাম ওই নাচনেওয়ালির কাছে চিরদিনের মতো। মাকে বলনি তো আমি হাসপাতালে আছি? কাল রাতে তো বাড়ি ফিরলাম না, মাকে গিয়ে কি বললে? বললাম যে ওই তুমি তুমি বিশুদার বাড়িতে আছো। মা যখন জানতে পারবে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন হাউ হাউ করে কাঁদবে। আমি নাচি তো, তাই মার খুব দুঃখ। লুকিয়ে লুকিয়ে কাঁদে, অথচ কি করব বলো? সংসার চালাতে হয় তো। আমার তো কোনো ভাইটাই নেই। বিশুদা আবার আসার সময় মাকে নিয়ে আসবে না তো? এলে ভালোই হয়। মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আসলে মাকে ছাড়া একটা রাতও কোথাও থাকিনি। জানো, এত বড় হয়েছি তবু মার বুকে মাথা গুজে না শুলে আমার ঘুমিয়ে আসে না। তোমার এত কথা বলা বারণ মিনু। এ কি সুলতা, তুই? তোর বোকা, কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। যা, তুই বাড়ি চলে যা। আর শোন, আমি যতদিন বাড়ি না ফিরে মাকে কিন্তু দেখাশোনা করে রাখিস, ঠিক সময় মতো খেতে দিস, দেখিস
মার যেন কোনো কষ্ট না হয়। বাড়ি যা সুলতা। কি করবো বাড়ি গিয়ে? কে আছে যে যাবো? কেন? মা মা কোথায়? দাদুকে জিজ্ঞেস করো না মা কোথায়। চুপ কেন তন্ময়? বলো বলো মা কোথায়? মা বলো বলো মার কি হয়েছে? বলো সুলতা মা কোথায়? বল বল মা কোথায়? বল। কাল রাতের বেলায় উনি আর বিশুদা দুজনে মিলে তোমার মাকে শ্মশানে পুড়িয়ে ছাই করেছে। বেনু কাঁদে না। তোমরা এত নিষ্ঠুর, মাকে একবার শেষ দেখাটুকু দেখতে দিলে না। আমার কথাটা শুনবে তো মেনু। মেনু নমস্কার। কাকে চাই? আমি তন্ময় বন্ধু, এক অফিসে চাকরি করি। ও আসুন বসুন। থ্যাংক ইউ। ও এখন আসেনি কেন? ও কি আজ অফিস যায়নি? না, আমাকে ফ্ল্যাটের কথা বলেছিল, আগামীকাল অ্যাডভান্স করতে হবে। কি ব্যাপার মিরাতে? এনার কথা ঠিক চিনতে পারলাম না। বিশুদা, উনি তন্ময়ের বন্ধু, একটা ফ্ল্যাটের খোঁজ নিয়ে এসেছেন। ফ্ল্যাট? ফ্ল্যাট দিয়ে কি হবে? তন্ময় সব কিছুতেই বাড়াবাড়ি। আগে বিয়ে হোক, তারপর নয় দেখে শুনে একটা। হ্যাঁ, তন্ময় তো আমাদের বাড়িতেই থাকতে পারে। একটা ঘরে আমি আর সুলতা রইলাম, আর বাইরের ঘরটায় তন্ময় রইল। পাগল হয়েছ? এখনো বিয়ে হলো না, লোকে কি বলবে? আমি আর সুলতার দুটো মেয়ে একা বাড়িতে থাকবো, আমাদের ভয় করবে না? তারও একটা ব্যবস্থা ভেবে রেখে দিয়েছি। তন্ময় আমার ঘরে থাকবে, আর আমি না হয় রাত্রে তোমার বাড়িতে থাকবো। থাকবে, তাতে কি হয়েছে? কি হয়েছে? তোর সঙ্গে মিনতির বিয়ে, তুই ও বাড়িতে শুতে গেলে লোকে কি বলবে? আর বিশুদা প্রতি রাত্রে ও বাড়িতে শুতে গেলে লোকে কিছু বলবে না? না, বিশুদার সঙ্গে মেনুর অন্য সম্পর্ক। কি সম্পর্ক শুনি? তোর মুখে শুনেছি ওদের ভাই না, আত্মীয় না, তো ওদের জন্য তো করে কেন? বিনা শক্তি করে। আছে, অথবা আছে। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা শুধু পরের উপকার করবার জন্য জন্ম নেয়। বিশুদা তাদেরই মতো একজন। হ্যাঁ, পৃথিবীতে আবার এমন লোক আছে যারা সারা জীবন ঠকেই যায়। তুই বোধহয় তাদের মধ্যে একজন। হ্যাঁ, ঠকে তো গেছই। ঠকে গেছি? ঠকনি। তোমার বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে কত কি পেতে বলো তো? ফ্রিজ, টিভি, ঘড়ি, আংটি, বোতাম। তা পেতাম। ঘর সাজাবার অনেক ভালো ভালো জিনিস পেতাম। কিন্তু এমন ভালোবাসা, এটা কি পেতাম? আমি যে তোমায় ভালোবাসি তার প্রমাণ পেয়েছো কি? পেয়েছি। পেয়েছো? আমাকে ভালোবাসো বলে না, আমার মা বাবার কাছ থেকে এমন আঘাতটা পেলে। আমাকে ভালোবাসতে গিয়ে নিজের মাকে পর্যন্ত হারালে। আমি শুধু মাকে হারাইনি, তুমি আমার জন্যে তোমার বাবা মাকে হারিয়েছো। ওরা থেকেও আজ অনেক দূরে।
কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিন্তু তোমাকে হারিয়ে আমি জীবনে কোনো সুখ পেতে চাই না। আমাকে হারাবে কেন? হ্যাঁ, কি জানি, আমার ভীষণ ভয় করে। জীবনে তো অনেক কষ্ট পেলাম, কোনোদিন কি এতটুকু সুখ পাবো না বলো? এসো বিশুদা। কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি। কি করে ফেলেছো? ওই সারা জীবন যাতে লাগে যেমন ছিলে তেমনি ভাবে থাকতে পারো, তার একবারে পাকা পোক্ত বন্দোবস্ত করে এসেছি। সামনের মাসের 3 তারিখে কে বিয়ে হচ্ছে নাকি? বলো তো, চোখটা একটু আবার বন্ধ করি। জড়াবো এবার, ওকে নয় তোমাকে। হ্যালো হ্যালো, অ্যাটেনশন প্লিজ। বিয়ে হয়ে গেল অথচ ঘটক বিদায় হলো না, এ কিরকম কথা? এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। এই বিয়েতে আবার ঘটক কে? কেন? এই যে এর মাধ্যমেই তো যা কিছু। অবশ্য ইনি প্রায় মৃত থাকেন, মানে ভুক্তভোগী মাত্রই সেটা জানে না কি। অবশ্য আমার হাত যশে ইনি এই মহামিলনটি ঘটিয়েছেন। তবে ইনি তো হাত পেতে চাইতে পারেন না, তাই এর হয়ে আমি আর কি। এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। দয়া করে হাতটি পাতুন। কেন? কেন বুঝতে পারছেন না? পেটাতে হবে না, লাঠিটা নিয়ে আস। দেখুন, কিছুই যখন দেবেন না তখন টেলিফোন কোম্পানির কাছে যাতে কিছু পাই তার ব্যবস্থা করতে দিন। বিপ্লব, এই নি বড় বউয়ের একটা ছবি তুলে টেলিফোন অফিসে পাঠিয়ে দিই, নিশ্চয়ই কিছু বকশিস দেবে। কিরে, 4 মাস হলো বিয়ে করেছিস, এর মধ্যে ঘন ঘন ঘড়ি দেখছিস? না মানে ওই শুনুন, বউ পাগলা ছেলে আমি দেখিনি। দেখ ফাইল জমাই। থ্যাংক ইউ। হা করো, হা করো না। হঠাৎ করে মিষ্টি, কি ব্যাপার বলো? আগে হা করো, তারপর বলবো। আমি না মাত্র চলেছি। মা? আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। কেন মিনো? মিনো, মিনো কি হলো? মিনো, মিনো, শ্রোতা, 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 দিদিমণির মাথা ঘুরে গেছে, একটা ডাক্তার দেখে নিয়ে যা। না, ও কিছু না, পেটে বাচ্চা এলে এরকম হয়, মাথা ঘুরে। ও আচ্ছা, যা যা। কখন এলে? অ্যালবামটা ওইভাবে লুকোলে কেন?
আমি কিছুই বলতাম না। তুমি মা, ছেলেকে কিছুতেই বলতে পারবে না, এ তো জানা কথা। এ বাবা, কি অসভ্য! ভয় হচ্ছে? বোকা, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। না, অবশ্য তোমাদের সাইকোলজি আমি তো ঠিক বুঝতে পারবো না। প্রথম বাপ হলে ছেলেদের কি অনুভূতি হয়। কিন্তু মিনুকে গিয়ে কি বলবো? বলবে বলবে আমি পজিটিভলি কাল দুপুরে যাব। দুপুরে? হ্যাঁ। খেতে বলেছো তো? না, তুমি তো বলতে বলনি। বারে, এটা আবার বলে দিতে হয়? একটা লোক দুপুরে আসবে বলেছে, তাকে তো বুদ্ধি করে বলতে হয়। এরকম তো কতদিনই তোমাদের বাড়িতে এসছে, এলে খাইয়ে দেবে। আগে খেয়েছে, তখন তার একটা অধিকার ছিল আমার উপরে। এখন আমি তোমার স্ত্রী, তুমি যদি তাকে না বলো তার তো সংকোচ হতেই পারে। ভুল যখন হয়ে গেছে তখন এখনই বলে আসছে। আহা হা, তুমি মিথ্যেই রাগ করছো। না না, রাগের কি আছে? তাহলে একটা কাজ করো, কাল অফিসে একটু তাড়াতাড়ি বেরিও, যাবার পথে বিশুদাকে বলে যেও। কাল তো ভেবেছিলাম অফিস যাবো না। না না, এখন কামাই টামাই করো না, হাতে ছুটি থাকা ভালো। আমি নার্সিংহোমে ভর্তি হলে কখন কি অবস্থায় পড়ি। তাছাড়া বিয়ের পর তো অনেক ছুটি নিয়েছো, বিনা কারণে এভাবে ছুটি নষ্ট করো না। তখন তার একটা অধিকার ছিল আমার উপরে, তখন তার একটা অধিকার ছিল আমার উপরে। কিরে, অফিস আসা অব্দি দেখছি গুম মেরে বসে আছিস, কি হয়েছে? কি আবার হবে? মান অভিমান। বাজে কথা রাখ, শরীরটা ভালো নেই তাই। তারপরে চলে যা, বউয়ের সেবা টেবা ভালো লাগে। এখন কেমন লাগছে শরীরটা? এখন একটু ভালো। শরীরের আর কি দোষ বলো? সময় মতো নাওয়া খাওয়া করবে না, শরীরের যত্ন নেবে না। আমি বলি কি বিশুদা, এবার একটা বিয়ে করে ফেলো। বিয়ে? হুম। এই বয়সে? কি আর এমন বয়স হয়েছে তোমার, বলো তো পাত্রী খুঁজি। না 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 না, এই বেশ আছি। মাসখানেক পর তোমার ছেলে তো হবেই, তাকে দিয়ে বাকি জীবনটা কেটে যাবে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, সকালে নাচের স্কুল বন্ধ করে আমাদের বাড়িতে চলে আসবে। এখানে এসে স্নান খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে, তারপর বিকেলে গিয়ে নাচের স্কুল খুলবে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না মিনু? তোমার মতো মানুষকে ভালো না বেশি থাকা যায়? বলো, থাকা যায়? জানো, তুমি আমায় এত ভালোবাসো বলেই কলকাতায় পড়ে আছি। কলকাতায় এসে তোমার দেখা না পেলে কবে দেশে ফিরে যেতাম। এত সুখ যে ফিরে পাবো স্বপ্নও ভাবতে পারিনি। কি আশ্চর্য মিল তোমার সঙ্গে আমার বোনের। প্রথম যেদিন আমার স্কুলে নাচের শিক্ষয়িত্রী হবার জন্য ইন্টারভিউ দিতে এলে, তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। সেদিনটার কথা আজও মনে পড়ে। বসো বসো বসো। তপতী ব্যানার্জি, রেখা পাল, আলম মুখার্জি, মাধবী চ্যাটার্জি, সুমিত্রা
আশ্চর্য, এত মিল। তোমারও তখন বোনের দরকার ছিল, আর আমার দাদার। সে সময় তোমার দেখা না পেলে এই বাড়ি যাসনি? বলছি বাড়ি যাসনি? না। ঠিক বাড়ি যাবো বলে বেরোলি? এই সত্যি করে বলতো, তোর কি হয়েছে? কি আবার? দাও আমি জুতোটা খুলে দিই। বিশুদা কখন গেল? এই তো কিছুক্ষণ আগে। বললাম বসবার জন্য, তোমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। বললো না, কি নাকি জরুরি কাজ আছে। বুদ্ধিমান লোক। কেন একথা বলছো কেন? হ্যাঁ, মানে পাছে আবার দেখা হয়ে যায় কাল দুপুরে খেতে বলে, ওই সেই জন্যই পালিয়ে গেলেন। না না, আমি বলে দিয়েছি। প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না, তারপরে রাজি হয়েছে। রাত্রিও তো খেতে বলতে পারতে। পারতাম, কিন্তু স্বার্থপরের মতো ইচ্ছে করেই বলিনি। কেন বলনি কেন? দিনের বেলায় তুমি বাড়ি থাকো না, তখন বিশুদা আসে, ঠিক আছে, কিন্তু সারাদিন খাটাখাটির পর সন্ধ্যেবেলায় তুমি বাড়ি ফেরো। এই সন্ধ্যে থেকে ভোরে ঘুম ভাঙা অবধি আমাদের দুজনের মধ্যে কেউ এলে আমি জায়গা দিতে রাজি নই। কেউ এলে আমি তোমার ঠিক মতো সেবা করতে পারবো না, তেমন করে যত্ন করতে পারবো না, ইচ্ছে হলে একটু আদর করতে পারবো না। তোর ভালো লাগে? দেখো চুপচাপ শুয়ে আছে, এখন কোলে তুললেই কান্নাকাটি করবে, আমি সামাল দিতে পারবো না। কাঁদবে তো কাঁদবে, সামলা ব্যাপার না। তো তোলো তোলো তোলো, উডু গুডু গুডু গুডু, দেখি দেখি বাবা আমি দেখি দেখি দেখি, মন্ত শূন্য ভন্ত শূন্য, জিঙ্কা বোড়া মুঙ্কা বোড়া, ভাও আমি কখনো দেখি। এটা কাঁদবে বলে দেখো একদম তোমার মুখ বসানো। আলা তোমার দাদা একটু পাউডার নিয়ে আসি। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। কি হয়েছে? এরকম করছো কেন? আয়নাটা ভাঙলে কেন? আচ্ছা তোমার বাবা মার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিলে হয় না? হঠাৎ এ কথা বলছো? চলো না তোমার বাবা মার কাছে কি ক্ষমা চেয়ে। কেন? আমার ভীষণ ভয় হয়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মায়ের সেই অভিশাপ। আমরা তো কোনো অন্যায় করিনি, ভালোবাসাটা পাপ নয়। আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না।
সাজরে সে পাইসাজ ওরে মন্ত্রীরা কর কাজ, সাজরে সে পাইসাজ ওরে মন্ত্রীরা কর কাজ, এলো এবার নতুন যুবরাজ। দিনা দিন দিন টাকা দিন দিন, এলো এবার দিন বদলের দিন, এলো এবার দিন বদলের দিন। পালানারে লেজ গুটিয়ে ধন্যবাদ, সাজরে সে পাইসাজ ওরে মন্ত্রীরা কর কাজ, এলো এবার নতুন যুবরাজ। এক যে ছিল রাজা রানী মা, রাজ্যে তাদের দুঃখ ছিল না, এমনি সময় কাঁপলো শহর গাঁ। এক যে ছিল রাজা রানী মা, রাজ্যে তাদের দুঃখ ছিল না, এমনি সময় কাঁপলো শহর গাঁ। শঙ্খধ্বনির উঠল রে আওয়াজ, পালানারে লেজ গুটিয়ে ধন্যবাদ, সাজরে সে পাইসাজ ওরে মন্ত্রীরা কর কাজ, এলো এবার নতুন যুবরাজ। ধিনাকে দিগিনা ধিনাকে দিগিনা ধিনাকে দিগিনা ধিগিনা দিনাকে ধা ধা ধা। এই যুবরাজ সঙ্গে আছে যার, দৈত্য দানার ভয়টা কিসের তার, শয়তান কেউ পার পাবে না আর। এই যুবরাজ সঙ্গে আছে যার, দৈত্য দানার ভয়টা কিসের তার, শয়তান কেউ পার পাবে না আর। সাজরে জওয়ান সাজ পালোয়ান ভাজরে মুগুর ভাজ, পালানারে লেজ গুটিয়ে ধন্যবাদ, সাজরে সে পাইসাজ ওরে মন্ত্রীরা কর কাজ, এলো এবার নতুন যুবরাজ। এই যুবরাজ মস্ত বড় বীর, খুশিতে পেট করে চৌচি, বীর কারাটে বিরাট কুস্তিগীর। এই যুবরাজ মস্ত বড় বীর, এক খুশিতে পেট করে চৌচি, বীর কারাটে বিরাট কুস্তিগীর। ঘন্টা বাজা দীপু বাজা, বাজা পাখোয়াজ, ঘন্টা বাজা দীপু বাজা, বাজা পাখোয়াজ, পালানারে লেজ গুটিয়ে ধন্যবাদ, সাজরে সে পাইসাজ করে মন্ত্রীরা কর কাজ, সাজরে সে পাইসাজ করে মন্ত্রীরা কর কাজ, এলো এবার নতুন যুবরাজ, এলো এবার নতুন যুবরাজ। কি বল? আচ্ছা তুই বিশুদার বাড়ি চিনিস তো? কাল আমি অফিসে আসছি না, তুই অফিস ছুটির পর সোজা বিশুদার বাড়ি চলে যাবি। বিশুদা তোকে নিয়ে কাঁচা বাজারটা সেরে ফেলবে, বুঝলি? আচ্ছা আমি চলি, আমাকে আবার মিনু কিনে গয়নার দোকানে যেতে হবে। ঠিক আছে যা। স্যার বলুন। এখন ফ্যাক্টরিতে চলুন, বিশেষ দরকার। সরি মিস্টার সেন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা মাল ডেলিভারি আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চাই। ডিসকাস্টিং। চলো। এটা কি স্পেসিমেন অনুযায়ী হয়েছে? এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার কত? এ তো লট মাল ক্যান্সেল হয়ে যাবে। যা শুরু করেছেন তো কোম্পানি রকে তুলে দেবেন। না মানে, না মানে এটা কি, না মানে এটা কি ওয়ার্টলেস। কোম্পানি তো আপনার জন্য আমাকে রেসপন্সিবল করবে, তখন কি হবে? আমরা ওকে পিজিতে ভর্তি করে দিয়েছি, ইমিডিয়েট অপারেশন হবে। মিনতিকে একটা খবর দেওয়া দরকার।
আমি ওকে নিয়ে এখনই হাসপাতালে যাচ্ছি। আপনি এক কাজ করুন, তন্ময়ের আগের বাড়িটা চেনেন তো? হ্যাঁ, ওর বাবা মাকে ইমিডিয়েট একটা খবর দিন। আচ্ছা। আজকে বাবা এলে খুব বকে দিবি তো, বলবি তুমি জানো না পরশুদিন আমার জন্মদিন, আজকে তুমি জেলি করে বাড়ি ফিরেছো, আমার হাল কোথায়, আমার বালা কোথায়, বলবি তো? বল না বলবি না, বুঝো। হ্যাঁ বিশুদা, তুমি দেখেছো ওর কাণ্ডটা? সে বিকেল থেকে আমি সেজে বুঝে বসে আছি, সে বাবুটির পাত্তা নেই। আচ্ছা তুমি বলো, এরপরে গয়নার দোকান খোলা পাওয়া যাবে? চলো, আমার সঙ্গে এখন যেতে হবে। কোথায় যাবো? আরে স্লিপ আমার কাছে কিচ্ছু নেই, সব ওর কাছে। তাতে তুমি এক কাজ করো, তুমি বসো, চা খাও, ততক্ষণে এসে যাবে, তারপরে আমরা বেরোবো। সুলতা, না, চা খাবার সময় এখন নেই, তুমি তাড়াতাড়ি চলো, নিচে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাবো? আরে চলোই না, যেতে যেতে বলছি। হ্যাঁ সুলতা, ওই তুমি একটু বাবাইকে ধরো, আমাদের ফিরতে একটু রাত হবে। এসো মিনু। ফিরতে রাত হবে কেন? কোথায় নিয়ে যাবে আমাকে? কি হলো, চুপ করে আছো যে? বলো কি হয়েছে? ওর কিছু হয়েছে? বলো না, কি হয়েছে বলো না। বলছি তো যেতে যেতে বলবো, এত অধৈর্য হচ্ছে কেন? তোমাকে বলতেই হবে, বলো কি হয়েছে, বলো, চুপ করে থাকো না। ওর কি কিছু হয়েছে? বলো বিশুদা। বলছি তো সামান্য একটা ব্যাপারে, তাই জন্য একটু হসপিটালে যেতে হবে। হসপিটাল? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। হেভিলি ইনজিওর্ড, 72 ঘন্টা না খেলে কিছু বলা যাচ্ছে না। আর থামলেন কেন? বলুন না ডাক্তারবাবু, আর কি? বাধ্য হয়ে ডান পাটা কেটে বাদ দিতে হয়েছে। কিচ্ছু হয়নি, আমি আছি তো।
তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটবে। যা টাকা লাগে আমি দিচ্ছি, তুই ভেলোরে গিয়ে একটা ফলস পা লাগিয়ে নিয়ে আয়। বললাম তো বাবা, তোমার একটা পয়সা আমি ছোব না। আমাদের উপর অভিমান করে সারাটা জীবন কাছে ভর করে হাঁটবে বাবা? তবুও তো হাঁটবো মা। সারাটা জীবন যদি পঙ্গু হয়েও পড়ে থাকতাম তাহলেও তোমাদের টাকা আমি নিতাম না। তুই তো আমাদের একমাত্র ছেলে, আমাদের টাকার উপর তোরও তো অধিকার আছে। যেদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে সেদিনও কিন্তু আমি তোমাদের একমাত্র ছেলে ছিলাম বাবা। আর যদি তোমাদের টাকাতে আমার অধিকার থেকে থাকে সেদিন ছিল না কারণ। যা হবার হয়ে গেছে। মিনতি, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি মিনতি, জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই তুমি এদের টাকা ছোবে না। অশেষ ধন্যবাদ, চলি। কি বললেন? সবই ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই মিনুর বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তোমার কি মনে হয় চাকরিটা হবে? আমিও কনফিডেন্ট চাকরিটা হবেই। চাকরি? তুমি চাকরি করবে? কেন, তাতে কি হয়েছে? চাকরিটা তো তোমার কোম্পানি আমাকে দিচ্ছে। শোনো না, তুমি যখন ভালো হয়ে যাবে তখন না হয় আমি চাকরিটা ছেড়ে দেবো। এই দেখো, কি হলো? আজকাল কি বাড়ির বউরা চাকরি করে না? বলো। বিয়ের আগেও সংসারের বোঝা টানলে তুমি, বিয়ের পর জীবনে এতটুকু সুখ পেলে না তুমি। আমার মতো সুখী মেয়ে কটা আছে বলো তো? সুখী শুধু টাকা পয়সা গাড়ি বাড়িতে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তুমি তোমার বাবা মা এত বড় সম্পত্তি সব ছেড়েছো। কটা মেয়ের ভাগ্যে এমন স্বামী জোটে বলো? তুমি শুধু সারা জীবন আমাকে এমনি করে ভালোবেসো, কিচ্ছু চাই না। সুলতা, বাবাকে কিন্তু ঠিক মতো স্নান করে খাইয়ে দিও, আর স্নানের জলটা একটু গরম করে নিও। তোমার আর কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক করেই রাখবো। আমি তাহলে আসি। আর একটু সাবধানে যাও বুঝেছো, ভিড় ট্রামে বাসে উঠে না। হ্যাঁ এই সুলতা, দিদি টিফিন দাও। ও আচ্ছা, যাও যাও যাও। টিফিন আবার কি হবে? আমাকে খাওয়াতে দাও। হ্যাঁ আসেন। বাবাই ছো না, আমার বাবু ছো না, বাবু তো কান্নাকাটি করেনি।
একদম না। হুম। যা। হুম। এই গুন্ডা ছেলে, বাবাকে কাছে পেতি মাকে ভুলে গেছিস? গুন্ডা কোথাকার গুন্ডা। ও কারণে, তবে ওর বাপ খুব কান্নাকাটি করেছে। আমার শোনা এতে হবে, আসল চাই। হ্যাঁ? হ্যাঁ। এখন না, রাত্রিরে যত খুশি। রাত্রি তখন অনেক দেরি। না না, এখন আমার বাবা, এটা আমি তোমার জন্য কি এনেছি জানো? কি এনেছি? এই 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 যে তোমায় ভুলে গেল তাতে আমার জন্য কি হলো? আনবো আনবো, প্রথম মাসের মাইনে পেয়ে তোমার জন্য একটা জিনিস আনবো। কি? এই দেখো। আবার এটা আনতে গেলে কেন? তুমি থামো তো, কাছে ভর দিয়ে হাঁটতে তোমার কত অসুবিধা হয় না? এসো, সাবধান, আস্তে আস্তে। বসো বসো। নাও, এবার নিজে চালাও তো। কি ভালো লাগছে? জীবনে কোনো দিনও যেন তোমার দুঃখ স্পর্শ করতে না পারে। তুমি তো আছো, আমার জীবনে দুঃখ এলে তুমি সে দুঃখ দূর করে দেবে। দুঃখ দূর করা তো দূরের কথা, তোমার জীবনে একরাশ দুঃখ বোধ আমি বাড়িয়ে দিলাম। আর কতদিন আমার বোঝা বয়ে বেড়াবে? ছি ছি, এই কথা বলে তুমি আমাকে ছোট করছো কেন? তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার সব সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা সব আমার। কারণ তুমি আমার, একেবারে শুধু আমার, আমার আমার আমার। যত
মিনু, একটু এ ঘরে এসো, তোমার সঙ্গে একটা কথা আছে। কি এমন কথা? আমাকেও বলে যাবে না? নো নো নো, অ্যাবসলিউটলি প্রাইভেট, শুধু মিনু জানবে। তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করো, আমি শুনে আসছি। ঠিক আছে। কি তোমার প্রাইভেট কথা বলো। চলো চলো। আমি একটা এস্টিমেট করেছি, ভেলোরে গিয়ে চিকিৎসা, থাকা, খাওয়া, যাতায়াত সব মিলিয়ে প্রায় 50,000 টাকার মতো পড়বে। 50,000? হ্যাঁ, আমিও ভাবছি অত টাকা কোথায় পাবো। আচ্ছা বিশুদা, ওদের কোম্পানি থেকে কিছু টাকা দেবে না? তোমাকে চাকরি দিয়ে অলরেডি তো কম্পেনসেট করেই দিয়েছে, আর ইউনিয়নের থ্রু দিয়ে গেলে মেরে কেটে 10,000 টাকা দেবে। তার মানে আরো 40,000 টাকা। তুমি একটু বসো, আমি দেখে আসি ও কি করছে। শোনো বিশুদা, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুমি রবীন্দ্র সদনে একটা নাচের প্রোগ্রামের ব্যবস্থা করো। নাচের প্রোগ্রাম? কে নাচবে? আমি। তুমি? হ্যাঁ, আমি। জীবনের শেষ নাচটা সেদিন নাচবো। পাগল হয়েছে তুমি? মনে নেই ডাক্তারবাবু বলেছেন ওই দুর্ঘটনার পর আবার নাচতে গেলে তোমার লাইফ ডেঞ্জার হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওর আশীর্বাদ আমার মাথায় আছে। তুমি দেখো, আমার কিচ্ছু হবে না। ছোটবেলায় পড়েছিলাম, লক্ষিন্দর যখন মারা গিয়েছিল, বেহুলা তখন স্বর্গের দেবদেবীদের নাচ দেখিয়ে তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। আর আমি পারবো না, আমি পারবো না দর্শকদের নাচ দেখিয়ে তুষ্ট করে আমার স্বামীর পাটা ভালো করতে। বলো না বিশুদা, বলো না, আমি পারবো না। না মিনতি, না, আমি পারবো না। তোমার কথা মানতে আমি পারবো না। তুমি ভুল করো না। আমি আবার বলছি মিনতি, এই ভুল তুমি করো না। এই তুমি আমায় ভালোবাসো বিশুদা? শোনো মিনতি, একে ও পাহাড়ি আত্মগ্লানিতে ভুগছে, তারপর যদি জানতে পারে ওকে না জানি। ও জানবেই না, ও তো বাড়িতেই থাকবে। বাইরে আমি আর তুমি কি করছি ও জানবে কি করে? কিন্তু থাক, এখানে আর কোনো আলোচনা করব না। তুমি কাল দুপুরে আমার অফিসে এসো, কি করে কি করব না করব সব কথাবার্তা হবে। তুমি একটু বসো, আমি দেখে আসি ও কি করছে। আস্তে। জোর করে মুখ ঘোরাতে গিয়েছিলে বুঝি? জোর করে মুখ ঘোরানো যায়? চলো আস্তে। হ্যাঁ, আর আস্তে। বসো এখানে। ঠিকই বলেছ মেনু, জোর করাটা আমার ভুল হয়ে গেছে। আগে আস্তে আস্তে চালানো শেখো, তারপর। প্রথমে এটাতে উঠে আমি ভেবেছিলাম এটা আমার, যেমন করে চালাবো তেমনি চলবে। এখন দেখছি না, এটা নিজের মতোই চলছে। চাকা আছে তো? বারে, এর তো ব্রেকও আছে। তুমি যদি সময় মতো ব্রেক না করো তাহলে তো এটা চলতেই থাকবে। ভুলটা তো সেখানেই হয়ে গেছে, সময় মতো ব্রেকটা চাপা হয়নি।
এবার থেকে চালাবার সময় ব্রেকের দিকে একটু নজর রেখো। মিনতি, কি এ তো ব্রেকটাই ভেঙে গেছে দেখছি। তাহলে তো থামানোই যাবে না। আচ্ছা বিশুদা, ব্রেকটা সারানো যাবে না? তা হয়তো যাবে, কিন্তু একবার ভেঙে যাওয়া ব্রেক সারালেও কি আগের মতন জোর থাকবে? এখানে কি করছো? ঘুম আসছে না। সারাদিন আজে বাজে চিন্তা করবে, তাহলে আর ঘুমের কি দোষ বলো? চলো শোবে চলো। তুমি যাও, আমি আসছি। না চলো, একটু চেষ্টা করো, দেখবে ঠিক ঘুম এসে যাবে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। আমার জন্য তোমার নিজের ঘুমটা কেন নষ্ট করবে মেনু? তুমি শুতে যাও। তাই কখনো হয়? তুমি এখানে পায়চারি করবে আর আমি ঘুমোবো? একটু চেষ্টা করো, ঠিক আসবে। আমি জানি কেন তুমি ঘুমোতে পারছো না। এত টাকা দিয়ে হুইল চেয়ারটা কিনে আনলাম, চেয়ারটা ভেঙে গেল, তাই তুমি ভাবছো আমি রাগ করেছি। তুমি জানো কি, আমি তোমার উপর রাগ করতে পারি? তুমি শুধু দয়া দেখাতেই পারো। তুমি কি বলছো? চাকরিটা তুমি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দেব? সংসার চলবে কি করে? বাবাইকে মানুষ করবো কি করে? আমি চাকরি করব। যাদের পা নেই তাদের কি সংসার চলে না? তাদের বাড়ির ছেলে পুলেরা মানুষ হয় না? তাতেও যদি না হয় আমি বাবার কাছ থেকে টাকা চেয়ে তোমাকে দেবো। তুমি চাকরিটা ছেড়ে দাও। না না, ছেলেকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো, সেও ভালো। তবু ওনাদের কাছে তোমাকে আমি হারতে দেবো না। না 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 মিনু, মিনু, ওদের কাছে জিততে গেলে আমি তোমার হারাচ্ছে মিনু। আমার উপর বিশ্বাস রেখো, কোনোদিন আমাকে হারাতে হবে না। তোমাকে ছেড়ে আমি মরেও শান্তি পাবো না।